আমরা আবার একটা তাই না সরকারটাও তারা সরকার বিভক্ত দিয়ে গেছে আমরা তোমরা বনমিত্র রাস্তা থেকে শেষ লাগবে না বনমিত্র আমরা আন্দোলন করতাম আমরা কোনো আর বেরোতে আমরা চিন্তা করি আমরা একটা রিজন দেব দিব তারা আমরা হইলে মানে কিছু লিখিত দিব নাহলে আমরা বাদ দেব লিখিত গণতন্ত্রের পোস্ট আমরা জাস্ট সই করে দাম গণতন্ত্রের পোস্ট বাদ দেব সই করে অফিসে জমা দিয়া আমরা একটা বিলে দাম করে আর কই আমি পুলিশের তো একবার টিকেট করার নাই কষ্ট হয়ে মত একবার গুলি করে দিব ওলে মার লেভেল না লিখি আজকে করো না করলে গণতন্ত্রের পোস্ট আজকে বাদ দেখ আজকে সারা থাকবো কালকে থাকবো পরশু থাকবো মানে যদি না করতে পারো তাহলে গণতন্ত্রের পোস্ট ক্যান্সেল করে দেখ হ্যাঁ না মনোরঞ্জন তো রাখবে এবারে তুমি আমি অফিসে ত্রিপুরা বনমিত্র সংগঠনের ডাকে আজকের ডেপুটেশনে দলে দলে যোগ দেন ত্রিপুরা বনমিত্র সংগঠনের ডাকে আজকে দলে দলে যোগ দেন যোগ দিয়ে আবাসন বনমিত্রদের ন্যায্য মজুরি দিতে হবে বনমিত্রদের ন্যায্য মজুরি দিতে হবে বনমিত্রদের মাসিক বেতন 15,000 টাকা করতে হবে অবিলম্বে বনমিত্রদের অবিলম্ব করতে হবে নইলে সংগ্রাম চলছে নইলে সংগ্রাম চলছে নইলে আন্দোলন চলছে ত্রিপুরা বনমিত্র সংগঠনের ডাকে আজকের ডেপুটেশনে দলে দলে যোগ দিন যোগ দিয়ে আবাসন বনমিত্রদের অবিলম্বে পারিশ্রমিক দিতে হবে অবিলম্বে বনমিত্রদের ন্যূনতম পারিশ্রমিক 15,000 টাকা করতে হবে অবিলম্বে বনমিত্রদের মাসিক বেতন 15,000 টাকা করতে হবে অবিলম্বে বনমিত্রদের অর্থ দপ্তরের অনুমোদন দিতে হবে নইলে সংগ্রাম চলছে নইলে আন্দোলন চলছে নইলে আন্দোলন চলছে ত্রিপুরা বনমিত্রদের সংগঠনের ডাকে আজকের ডেপুটেশনে দলে দলে যোগ দেন ত্রিপুরা বনমিত্র সংগঠনের ডাকে আজকের ডেপুটেশনে দলে দলে যোগ দিন যোগ দিয়ে আবাসন অবিলম্বে বনমিত্রদের ন্যূনতম পারিশ্রমিক 15,000 টাকা করতে হবে অবিলম্বে বনমিত্রদের মাসিক বেতন 15,000 টাকা করতে হবে অবিলম্বে বনমিত্রদের 30 দিন করতে হবে অবিলম্বে বনমিত্রদের মাসিক বেতন 15,000 টাকা করতে হবে অবিলম্বে বনমিত্রদের অর্থ দপ্তর অনুমোদন দিতে হবে অবিলম্বে বনমিত্রদের অর্থ দপ্তর অনুমোদন দিতে হবে বনমন্ত্রীর লাশ আসা পর্যন্ত আমাদের অনুমোদন দিতে হবে লড়াই চাই অবিলম্বে বনমিত্রদের অর্থ দপ্তর অনুমোদন দিতে হবে অবিলম্বে বনমিত্রদের অর্থ দপ্তর অনুমোদন দিতে হবে অবিলম্বে বনমিত্রদের 30 দিন করতে হবে সংগ্রাম চলছে আন্দোলন চলছে আন্দোলন চলছে ত্রিপুরা বনমিত্র সংগঠন আজকে ডেপুটেশনে দলে দলে যোগ দেন ত্রিপুরা বনমিত্র সংগঠন আজকে ডেপুটেশনে দলে দলে যোগ দেন বনমিত্রদের অর্থ দপ্তর অনুমোদন দিতে হবে বনমিত্রদের অর্থ দপ্তর অনুমোদন দিতে হবে Sini media person bela ke hambai sini kokti prano sini reputation 9 tarik September 2024 sini 5 বছর রানিং চলি তঙ্গো जों বয়স সংখ্যা 45 বছর 50 বছর ন্যূনতম जों তাও গোচিন বেতন বাড়িয়া जोंनो पुलिया बरक इंटरव्यू ना हाफ्रु 12,000 रेनानि सामने तंगो आबुनि बागैनो जों ताबुक आंदोलन डेपुटेशन खालायनां तंगो जों ताक बाय 3 बार खालायखा जों जे माया साक चिनि दाबि माया साक 15,000 टाका मासो माया साक जरतिखाय जों डेपुटेशन खालायथांनाय जों थैरिनाय जों थैथांतन आबु चिनि बागै चिनि प्राय 1200 जन
1000 মতো जों borok tongo chini bon mitro dollok abon bagai जों thunanu kiria जों satong batehin जों phaitong जों oron kutulia nok tabo busuk beton mai to जों tabok 4820 টাকা semanu abon bagai no chini nango tabok chini family maintenance khainango chini family maintenance जों chini 3 jona busa tongo chini chele miye 3-4 jon achi abon bagai no जों nango chini protek maso 15000 টাকা khlai जों chini bon mitroni বেতন খাইনে নাংনাই চিনি অর্থমন্ত্রীনো जों কইজো বেলে বেলে খাই আবন বাগে তেবো চিনি মাননীয় ডক্টর মানিক সাহাজি বনবাং সানামু जों চিনি যে ইন্টারভিউ না হাফরু जोंनो সামানি दङ 15000 টাকা বা চিনি বিপ্লব দেব জিনবো जोंनो সামান दङ 12000 টাকা ইন্টারভিউ নরক না হারই जों কষ্ট খাই রাইটিং খাই হ্যান্ড রাইটিং পাস খাই जों ইন্টারভিউ রিখা आबुनि फलाफल चिनि ताबुकबो 4820 टाका बाय जोंहाबो चिनि फेमिलि मेंटेनेंस खालामिया आउन बागैनो जों ताबुक आन्दोलन खालाय नांतखा nok age rogo mantri rok bale to bon doctor mantri amene sarkar ka mada malaka जों बन डक्टर मन्त्री चिनि सीए बाय चिनि फरेस्ट मिनिस्टर बरक बाय जों मालायखा आबुनि बिसंखै बरक जोंनो एप्रुवेल लियाखौ कामखै बरक जोंनो काहामखै सासुगिया बरक बजा कसारि दं जोंनो बरक ताबो जोंनो सासुगियाखौ आउन बागैनो जों ताबो प्रत्येक बছর प्रत्येक मासो 2-3 बार जों डेपुटेसन खालायथानाय जों थै थांथं वाटै बामते जेसेबां दंथन जों आबुनि किरलियातै আজকে আমরা এসেছি বনমিত্র থেকে বনমিত্র পোস্টে আমাদের ত্রিপুরা রাজ্যে 2021 সালের জুলাই মাসে 1200 বনমিত্র পোস্টে আমাদের তৎকালীন প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিপ্লব কুমার দেব বর্তমানে লোকসভা সাংসদ আমাদেরকে নিয়োগ করেছিলেন 3180 টাকার বিনিময়ে বর্তমানে আজকে সেখান থেকে আমরা 4840 টাকা দিচ্ছে মাসে 20 দিন করে বর্তমানে আমাদের মুখ্য দাবি আমরা 4840 টাকা দিয়ে আজকে রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের বাঁচার মতো কোনো পরিস্থিতি নেই তাই আমাদের একান্ত দাবি আমাদেরকে অর্থ দপ্তরের অনুমোদন দিতে হবে এবং আমাদেরকে ন্যূনতম বেতন মাসে 15000 টাকা করতে হবে এবং আমাদের অর্থ দপ্তরের অনুমোদন দিতে হবে তার জন্য আমরা একাশনে ডেপুটেশনে মিলিত হয়েছি আমরা আরও অনেকবার আরও 4-5 বার আমরা পিসিসিএফ স্যারের কাছে এসেছি কিন্তু আমাদেরকে উনি আশ্বাস দিয়েছিলেন আমাদেরকে বেতন বাড়িয়ে দেওয়া হবে এবং আমাদের 30 দিন করা হবে কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো শুরু হয় নাই তাই আমাদের যে পরিস্থিতি হয়েছে আমাদের না খেয়ে মরার মতো পরিস্থিতি শুরু হয়েছে তাই আজকে আমরা স্যারের সঙ্গে দেখা করেছি আমাদেরকে লিখিতভাবে সিদ্ধান্ত করে দিতে হবে যদি আমরা বনমিত্রদের বাঁচার গ্যারান্টি সুনিশ্চিত না হয় তাহলে উনি লিখিত দিতে হবে আর না হয় আমাদেরকে বনমিত্র থেকে বাদ দিয়ে দেওয়া হোক তাও আমরা রাজি কারণ এই টাকা দিয়ে আমাদের বাঁচার মতো কোনো রাস্তা নেই তাই আমরা স্যারের সঙ্গে দেখা করতে এখানে এসেছি আপনারা বন মন্ত্রীর সাথে দেখা করছেন আমরা বনমিত্র অনিমেষ স্যারের সঙ্গে আমরা 2-3 বার দেখা করেছি কিন্তু উনি কিচ্ছু করতে পারেন না উনি বারবার বলেছেন আমার দ্বারা কিছু সম্ভব নয় এবং আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মানিক সাহা মহোদয়ের সঙ্গে আমাদের বেকার ভাইরা অনেকবার দেখা করার জন্য গিয়েছিলেন এবং উনি দেখা করার যে অনুমোদন দিয়েছিলেন কিন্তু উনি দেখা করছেন না তাহলে আমরা কার কাছে গিয়ে ভরসা পাবো আমাদের বাঁচার পরিস্থিতি কি এই হলো আমাদের অবস্থা আজকে আমরা বারবার শিক্ষিত বেকার যুবকরা বিএ পাস এমএ পাস ছেলেরা বারবার আমরা একবার পিসিসিএফ স্যারের অফিসে বারবার আসছি কিন্তু আমাদের কোনো সুরা হচ্ছে না তাই আজকে উনি যেন আমাদেরকে একটা বাঁচার সুরাস্তা যে আমরা কীভাবে বাঁচতে পারবো আমাদের ভবিষ্যতে যে বাঁচার একটা গ্যারান্টি সেটা যেন উনি উপদেশ দেন এই এখানে যতক্ষণ পর্যন্ত উনি আমাদের কোনো একটা পরামর্শ দেবেন না আমরা এখান থেকে যাব না আমরা এই সিদ্ধান্ত এবং এই প্রতিজ্ঞা নিয়ে এখানে এসেছি সারা রাজ্য জুড়ে আপনারা এখন 700-র মতো আছে অনেকে এখন কারণ এই টাকা দিয়ে সংসার চলছে না তারা মোটামুটি 700-র মতো আছে এখন